হাই, আপনাদের সকলকে মাই ইউটিউব চ্যানেল ইন্ডিয়ান হিস্ট্রি ইন বেঙ্গলি স্বাগতম। আজকে আমরা আলোচনা করব WB সেকেন্ড SLST ক্লাস 9-10 ইন্টারভিউতে আপনার আচরণ কেমন হওয়া উচিত। ইন্টারভিউ বা মৌখিক পরীক্ষায় নিজের উপস্থাপনা প্রেজেন্টেশন জ্ঞান পরীক্ষার চেয়েও বেশি ব্যক্তিত্বের পরীক্ষা। আপনি কতটা জানেন তার থেকেও বড় বিষয় হল আপনি নিজেকে কিভাবে উপস্থাপন করছেন। একটি সফল ইন্টারভিউ উপস্থাপনার জন্য যে গুণাবলী আপনার মধ্যে থাকা উচিত সেগুলি হল: ১. প্রবেশ ও প্রথম ইমপ্রেশন, এন্ট্রি অ্যান্ড ফার্স্ট ইমপ্রেশন। ইন্টারভিউ বোর্ডের সদস্যদের সাথে আপনার প্রথম সাক্ষাৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনুমতি নেওয়া, ঘরে ঢোকার আগে স্পষ্টভাবে অনুমতি চান, যেমন আসতে পারি স্যার বা মে আই কাম ইন স্যার। বসার নিয়ম, অনুমতি পাওয়ার পর ধীর স্থিরভাবে হেঁটে চেয়ারের কাছে যান। যতক্ষণ না বসতে বলা হচ্ছে দাঁড়িয়ে থাকুন, বসতে বললে ধন্যবাদ জানিয়ে বসুন। অভিবাদন, দিনের সময় অনুযায়ী সম্ভাষণ জানান। নমস্কার, গুড মর্নিং বা গুড আফটারনুন সবার চোখের দিকে তাকিয়ে হাসি মুখে সম্ভাষণ করবেন। পোশাক ও বাহ্যিক অবয়ব, আপনার পোশাক আপনার সিরিয়াসনেস প্রকাশ করে। পোশাক, মার্জিত এবং ফর্মাল পোশাক পরুন, খুব উজ্জ্বল রং এড়িয়ে চলাই ভালো। পুরুষদের ক্ষেত্রে ফুল হাতা শার্ট ও ফর্মাল প্যান্ট, নারীদের ক্ষেত্রে শাড়ি বা সালোয়ার কামিজ যা আরামদায়ক এবং শোভন। পরিপাটি, চুল নখ এবং জুতো পরিষ্কার ও পরিপাটি রাখুন, উগ্র সুগন্ধি ব্যবহার করবেন না। বডি ল্যাঙ্গুয়েজ বা অঙ্গভঙ্গি, আপনার কথা বলার ভঙ্গি আপনার আত্মবিশ্বাস তুলে ধরে। চোখে চোখ রাখা, যিনি প্রশ্ন করছেন তার চোখের দিকে তাকিয়ে উত্তর দিন, তবে মাঝে মধ্যে বোর্ডের অন্য সদস্যদের দিকেও তাকাবেন যাতে সবাই গুরুত্ব অনুভব করেন। সোজা হয়ে বসা, চেয়ারে হেলান দিয়ে বা কুঁজো হয়ে বসবেন না, শিরদাঁড়া সোজা রেখে বসুন। হাত ও পায়ের অবস্থান, হাত দুটি কোলের ওপর বা টেবিলের ওপর আলগাভাবে রাখুন, পা নাড়াবেন না বা হাত দিয়ে বারবার মুখ স্পর্শ করবেন না। কথা বলার ধরন, স্পষ্টতা, উত্তর দেওয়ার সময় তাড়াহুড়ো করবেন না, স্পষ্ট এবং শান্ত গলায় কথা বলুন, খুব জোরেও নয় আবার খুব আস্তেও নয়, এমন স্বরে বলুন যাতে সবাই শুনতে পান। ভাষার ব্যবহার, যে ভাষায় প্রশ্ন করা হবে বাংলা বা ইংরেজি সেই ভাষাতেই উত্তর দেওয়ার চেষ্টা করুন, আঞ্চলিকতা পরিহার করে প্রমিত ভাষায় কথা বলা শ্রেয়। বিনয়, উত্তরের মধ্যে যেন বিনয় এবং আত্মবিশ্বাসের ভারসাম্য থাকে। তর্ক করা বা বোর্ডের সদস্যদের কথার মাঝখানে কথা বলা একদম অনুচিত। অজানা প্রশ্নের মোকাবিলা, সব প্রশ্নের উত্তর জানা সম্ভব নয় এবং বোর্ড মেম্বাররাও তা আশা করেন না। সততা, যদি কোনো প্রশ্নের উত্তর জানা না থাকে তবে বানোয়াট উত্তর না দিয়ে বিনীতভাবে বলুন, দুঃখিত স্যার, এই মুহূর্তে আমার এটি জানা নেই বা মনে পড়ছে না। তর্ক না করা, ভুল উত্তর নিয়ে তর্কে জড়াবেন না, ভুল ধরিয়ে দিলে ধন্যবাদ জানিয়ে তা মেনে নিন। সমাপ্তি, ইন্টারভিউ শেষ হলে বোর্ড মেম্বারদের ধন্যবাদ জানান। ঘর থেকে বের হওয়ার সময় তাড়াহুড়ো না করে শান্তভাবে এবং নিঃশব্দে দরজা বন্ধ করে বের হন। মনে রাখবেন, ইন্টারভিউ বোর্ডের সদস্যরা দেখতে চান আপনি চাপের মুখে কতটা শান্ত থাকতে পারেন এবং আপনার ব্যবহার কতটা মার্জিত।